প্রাপ্ত পৃথিবী থাঙ্গ ভগবত বৈষ্ণবগত সংগঠিত নমস্তে আমি ঠিক হয়েছে নি? আমরা জীবনে অশান্ত মনকে শান্ত করার উপায় কি? আমরা সবাই তো অশান্ত মন আছি। এই অশান্ত মনকে শান্ত করবার উপায় কি? অশান্তিময় জীবনে শান্তি আনার একমাত্র পথ হলো জপ এবং ধ্যান। নিষ্ঠা সহকারে গুরুর নির্দেশ পথে মা বাবা গুরুদেবকে ভক্তিপূর্ণ হৃদয়ে স্মরণ করে যদি আপনি প্রতিদিন জপ ধ্যান করেন, তাহলে দেখবে আপনার জীবনে শান্তি ধীরে ধীরে ঠিক ফিরে আসবে। কথাগুলি মর্মে বুঝিও। এই যে আমরা অশান্ত মন শান্ত করবার উপায়টি, মনটা এখানে অশান্ত করবার উপায়টা কি? এই অশান্তি জীবনে শান্তি আনার একমাত্র পথ হইল জপ এবং ধ্যান। নিষ্ঠা সহকারে গুরুর নির্দেশ পথে যারা মা বাবা গুরুদেবকে ভক্তিপূর্ণ হৃদয়ে স্মরণ করে যদি আপনি প্রতিদিন জপ ধ্যান করেন, তাহলে দেখবেন আপনার জীবনের শান্তি ধীরে ধীরে ঠিক ফিরে আসবে। পিতামাতার সেবা করতে হবে। শাস্ত্রের বিধান মতো জপ ধ্যান বসার আগে পবিত্র হইয়া জপ ধ্যানে বসতে হবে। এরপর গুরুকে মনে মনে বলতে হবে, ঠাকুর এই পর্যন্ত আমার পাপ পুণ্য ভালো মন্দ সব কিছু আপনার স্মরণে নিবেদন করে দিলাম। মানে একটা সংকল্প নিতে হবে। মন্দিরে প্রবেশ করলে এটা মনের মধ্যে সংকল্প নিতে হবে। এটা ব্রত মনে মনে ভাববে তোমার যা কিছু কর্মটা সব কিছু ভগবানের আছে স্মরণে নিবেদন করে দিবে। আর তার আপনি সূক্ষ্ম শরীরে এসে আপনার মনোমতো করে আমাকে তৈরি করে নিন। আপনার প্রতি আমার মনটা আসুক, আমার সিদ্ধি সহায়ন করুক। প্রতিদিন জপের আগে বলে তারপরে জপে বসতে হবে। জপের আগে এইভাবে সংকল্প দেবে, তোমার প্রতি আমার মনটা আসুক। জপ করতে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ করে যেতে হবে। জপ করতে যদি রুচি হয়, যত রুচি হয় ততই করবে, যত ভালো লাগবে। একবার নিয়ম করে জপ করলে চলবে না যে আমি অতটুকু করলাম, 4 মাস আমার শেষ, আর না, তা না। যত জপবে ততই ভালো। যদি মন চায় তাহলে একবার আরও বাড়িয়ে দাও। আজকে অতটুকু করলাম, আগামীকাল আরও বাড়িয়ে দাও। কমলে একবার পূরণ করতে হবে জপ ধ্যান। আমরা সেবাটা যদি একটু রুচিজনক হয় তা একটু বেশি অন্য সেবা হইব। রাধে রাধে। ভালো তরকারি যদি রুচিজনক হয় খাদ্য, যতটুকু খাওয়ানোর নিয়ম ছিল অন্য যতটুকু খাইমু, ভালো লাগলে একটু বাড়িয়ে খাইমু। নাম জপত যদি ভালো লাগে একটু জপ বাড়াইবাই। একবার এইভাবে নিয়ম। মোট কথা জপ ধ্যান যত বাড়াইবে তার প্রতি আকর্ষণ ততই বাড়বে, কমাইলে চলবে না। কোনো কারণবশত কোনো দিন জপ ধ্যান না করতে পারো, তাহলে পরের দিন সম্পূর্ণটা পূরণ করতে হবে। আমরা তো পেটুকিটা একটু কম লাগে, একবার ভালো না হয় একবার ভালোভাবে খাবার চেষ্টা করি। নাইলে অন্য কিছু খাইমু, আমার পেট বললো না, তারপরে খাইতে হবে। জব যদি না হয় একবার চেষ্টা করবে জব ধ্যানের লাগে। এইভাবে যতক্ষণ জব ধ্যান করতে করতে যদি চোখে জল আসে, জানবে তার উপরে আর কিছুই নাই। এটাই হলো গঙ্গার জল দেওয়া পূজা। মনের একটা অংশ যাকে বলে বিবেক। বিবেক হলো আমাদের ভগবানের এই পূজা করতে গেলে জপ ধ্যান সপ্ত বিবেকের মানে মন তখন দেখবে শান্ত হয়ে যাবে। যখন বিবেকটা আসবে শান্ত হয়ে যাবে। অগ্রসর একদিন না একদিন
ভগবানেরকে বিকট জাগ্রত হবে। তাই আমরা আগে যে বিবেক আনতে হবে। ধর্ম কর্মের মধ্যে পার্থক্য কি? ধর্ম আর কর্মের মধ্যে পার্থক্য কি? ধর্ম ও কর্ম দুইটি পরস্পর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত, দুইটাই জড়িত। আমাদের দুইটা জড়িত, ধর্ম কর্মের মধ্যে কর্ম দুইটি পরস্পরের সঙ্গে জড়িত। কোনো ব্যক্তি যদি বলে তাকে আমি তো সারাক্ষণই এই ধর্ম করছি, তাহলে আর কি কর্ম করব কেন? আমি তো ধর্ম করছি আর কর্ম কেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ওই ব্যক্তি নিজে না বাঁচলে ধর্ম করলে কি হবে? আমি যদি না বাঁচি, দেহ রক্ষা এই ধর্ম, আমাদের দেহ রক্ষা না হয় তা আমি কর্ম কি করে? আবার বাঁচার জন্য চাই খাদ্যের জন্য চাই অর্থের প্রয়োজন। দেহ নির্মাণের জন্য আমাদের কর্ম করতে হয়। তাই কর্ম না করলে খাদ্য আসবে না, আর খাদ্য না থাকলে বাঁচবো না প্রাণ। তাই অর্থ যোগাইবার করতে হলে অবশ্যই কর্ম করতে হবে। কর্ম না করলে অর্থ আসবে না, পরিশ্রমে ধন আনে। কর্ম বিমুখতা কখনোই ধর্মের লক্ষণ নয়, কর্মের থেকে বিরত থাকা উচিত নয়। আবার দেখা যায় ধর্মই কর্মের প্রেরণা দেয়। ধর্ম করতে গেলে কর্ম ছাড়া ধর্ম হইতো না। তুমি ঠাকুর সেবা পূজা করতে হবে, ভজন করতে হবে, হ্যাঁ, এবার দেবরাক্ষা যদি রান্না করতে হবে, নিত্যিক যতগুলি কর্ম, নিত্যকর্ম, এগুলি কর্ম না করলে তো তোমার ধর্ম আসে না। তাই অসৎ কাজ করতে এই বাধা দেয় সৎ কাজের মধ্যে। দেখা যাচ্ছে কর্ম করতে হলে ধর্মের একান্ত প্রয়োজন, আর কর্মবিহীন ধর্মের কোনো মানে হয় না। যদি কোনো ব্যক্তি বলেন আমি দেশের জন্য কাজ করছি, আমি বাড়ির জন্য কর্ম কেন, আমি মন্দিরে কাজ, এগুলি কর্মে, এটা ভুল। কারণ কর্মটা বাড়িও কর্ম, বাড়ি গৃহকর্ম, এবারে ভগবত কর্ম, দেশের সেবা যে কর্ম, প্রত্যেকটি কর্তব্য কর্ম করতে হবে। এটা আছে কর্তব্য কর্ম, আর একটা ছিল দায়িত্ব। কর্তব্য আর দায়িত্ব দুইটা জিনিস, একটা হইল কর্তব্য আর একটা হইল দায়িত্ব। কর্তব্য কর্ম কি? এ সংসারে কতগুলি কর্ম, এগুলি দেওয়াটা কর্তব্য কর্ম। আর দায়িত্ব তুমি যে যখন দায়িত্ব দিব, যেমন তুমি বিবাহ করলে তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব আছে, উভয়েই দায়িত্ব আছে। একটা হইল কর্মের দায়িত্ব পালন করা, আর একটা হইল কর্তব্য কর্ম করা। কর্তব্য কর্ম কি? পিতা মাতা সেবা যত্ন করা, ছেলের যত্ন করা হইলে পিতা মাতা কর্তব্য। আর এগুলি দায়িত্ব পালন করার দায়িত্ব, পিতা মাতা কর্তব্য। সন্তানের পিতা মাতাকে সেবা করা, এগুলি কর্তব্য দায়িত্ব। যদি অর্থশীল হয়ে থাকেন তাহলে কোনো সময়ের জন্য নিজের সুখের চিন্তা করেন না, সবই অপরের হিতের চিন্তা করেন, সমাজের চিন্তা করেন। যদি স্কুল, কলেজ, হাসপাতাল, মন্দির, ওইগুলি যারা করে এগুলো দেশের সেবা। আমি একটা স্কুল দিলাম, হাসপাতাল দিলাম, হ্যাঁ, তাই মন্দির দিলাম, এখানে যে জনগণের সেবা, এটি পরম শান্তি। তবে প্রকৃতির সন্ন্যাসীও দেখার, আমি সন্ন্যাসী সংসারী ব্যক্তি, সন্ন্যাসী ব্যক্তি অর্থ বেশি বাগই নিজের ছেলে মেয়ে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য ভয় করে, তার সর্বদা নিজের সুখ ছাড়া অপরের কথা চিন্তা করে না। একটা আছে নিজের সুখ চিন্তা করে, আর অপরের নিজের সুখের চিন্তা হইল অহংকার, ভগবানকে ভুলে যাওয়া। নিজস্ব মালিকানা আরোপ করতে নাই যে আমি সংসারের মালিক, এটা আরোপ করতে নাই। এই সংসারের মালিককে বৃত্তের মতো সংসারে চালাই যেতে হবে। আর যদি ঘরে আমি সংসারে দেহের মালিক আমি নি, আমি কর্তব্য চাকরের মতো আমি মন্দিরে দাস, দাসের যে দায়িত্ব দাসের সেবা কার্য করা,
তাই মালিক শাস্তে নাই। এবারে সামাজিক সুখ অনুভব পরিণাম অত্যন্ত মারাত্মক। একজন গরিব গ্রামবাসী দুঃখে করে মাটি কাটা কোনো রকমের সংসার চালায়। কয়েকজন পরিবার আছে গরিব, মাটি কাটে, আর মাটি কাটিয়া এই সময় এইভাবে সংসার করে। ওইটা মাটি কাটে, মাটি কাটিয়া গরিবে সংসার চালায়। এইভাবে এই গরিবে এইভাবে দিন কাটে, মাটি কাটিয়া কোনো রকম সংসার চালাইতে। এমন সময় এক সাধু বাবা, সন্ন্যাসী এক সাধু বাবা গ্রামবাসীকে বললেন, মাটি কাটা বন্ধ রেখো না, মাটি কাটো, কাটতে কাটতে পরিশ্রমে ধন আনে। সাধু ভাই বলতে, যত পরিশ্রম করবে তত ধন আসবে, তোমরা মাটি কাটা বন্ধ করো না, কাটতে থাকো। তে কাটতে কাটতে এগিয়ে চলো, আরও কাটো। তে মাটি কাটতে এগিয়ে চললো, মাটির তলে ফাইল থামা। মাটি কাটতে পারলে সাধু বাবা বললো, আরও আরও এগিয়ে যাও। এগিয়ে গিয়ে ফাইল, কিছুক্ষণে ফাইল রূপা। সাধু বাবা বললো, আরও এগিয়ে যাও, আরও কাটো। তার ফাইল সোনা। সাধু ভাই বললে, আরও মাটি কাটো, তারে ফাইল ইরা। এইগুলি ভাইয়া এটা সুখ। তারপরে অবস্থা পূর্বে বললো, আরও এগিয়ে যাও, ফাইল একটা মন্দির। রাধে রাধে। যেন এই তামা, রূপা, সোনা, হীরা মন্দির ফাইল। আরও কিছু এইগুলি এগিয়ে যাও। সাধু বাবা দেখলো মন্দির। যেখানে এক সাধু বাবা তাকে জব দান করতে বলল, সেখানে জব দান করতে করতে শান্তি লাভ করলো। তাহলে দেখা যাচ্ছে চলাই জীবন, থেমে যাওয়া নাই। মৃত্যুর পর্যন্ত যতদিন আছে কর্ম কইরেই যেতে হবে। যতদিন পর্যন্ত দেহ আছে মৃত্যুর পর্যন্ত কর্ম করতেই হবে। তাই এত সব খাইও আমরা বাইরে, এটা হলো বাইরে সুখ। এই যে তামা, রূপা, সোনা, হীরা এগুলি দিয়ে ফাইলে পরে আমরা সুখ। যদি অর্থ বেশি হয় আমরা সুখী, কিন্তু শান্তি কোথায়? সুখ হইলা শান্তি আর সুখ বেগ সমাজ। একটা হইল সুখ, সুখ হইল বাহিরের, সুখটা বাইরে দেখা যায়, কিন্তু অন্তরে শান্তি। শান্তি হলো অন্তরে জিনিস। যত বিরাট ধনী থাকুক, অট্টালিকা দোকানদার, কোটিপতি হোক, কিন্তু ভিতরে একটা অশান্তি দেখা দেয়। সুখী হইতে পারো, অর্থ পয়সা সুখী হইতে পারো, কিন্তু শান্তি নাই। সুখ শান্তি দুইয়েরই প্রয়োজন। সুখেরও প্রয়োজন, সুখ না আসলে শান্তি আসবে না, আর শান্তি না আসলে সুখ আসবে না। উভয়ই প্রয়োজন। যার সুখ শান্তি দুইয়ে আছে, তার সবই আছে। সুখ শান্তি ঠিকই আছে। তাই সুখ এবং শান্তি। আমার শ্রীপুত্র পরিবারে দনজনে অর্থে আমি সুখী, একভাবে সুখী থাকি, কিন্তু শান্তি নাই। ডাক্তারে অসুখ বিসুখ আমাদের দূর করতে পারে, ডাক্তারের নিকট যায় রোগের জন্য, কিন্তু শান্তি ডাক্তারটা কোথায়? শান্তি ডাক্তার হইল সাধন ভজন, ধ্যান, জপ, ওইগুলি করলে শান্তি আসবে। তে ভগবান কোথায় থাকেন এবং কি করেন? ভগবান কোথায় থাকেন, কি করেন? একটা গায়ে ঈশ্বর ভক্ত দুই প্রতিবেশী রামচন্দ্র আর শ্যামচন্দ্র একবার তীর্থভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে কাশী বিশ্বনাথ দর্শনের গেলেন। বিভিন্ন মন্দির দর্শন করছেন, যা কাশী নামে গেছেন, যে বিশ্বনাথ মন্দির দর্শন করছে। সেখানে কাশীর পুণ্য গঙ্গার পাড়ে এক স্থানে বসিয়া রামচন্দ্র আর শ্যামচন্দ্র দুইজনকে গিয়েছিল। রামচন্দ্র তার সঙ্গী শ্যামচন্দ্রকে বলছে, আচ্ছা বলতে পারো ভগবান কোথায় থাকেন, কি করেন? রামচন্দ্র শ্যামচন্দ্রকে প্রশ্ন করছে, বলতে পারো, অথচ তীর্থ দর্শন করলাম, ভগবান কোথায় থাকেন এবং ভগবান কি করেন? এই প্রশ্ন উত্তর যদি দিতে না পারো, তোমার কঠিন শাস্তিও পেতে হবে। তুমি আমার উত্তর দাও, ভগবান কোথায় থাকেন, কি করেন, সেটা উত্তর যদি না দিতে পারো, তোমার শাস্তি হবে।
ওই শ্যামচন্দ্র এগুলি চিন্তা করতে করতে হে খাওয়া দাওয়া নিদ্রা সব কিছু ছেড়ে দিল। দিবা রাতে খালি চিন্তা করে যে আমি যে উত্তর যদি না দিতে পারি তে তো আমার শাস্তি হবে। দিন রাত কেবল এই প্রশ্নের উত্তর দেবেন, চিন্তা করতে থাকেন। এমন সময় চিন্তা করতেছেন যে আমি তো এটা কোথায় ভগবান তাকে এটা জানি না, কী করেন সেটা তো আমি জানি না, তা আমি কি উত্তর দিব। এই চিন্তা করতে করতে ভ্রান্ত হয়ে যায়। এমন সময়ে তার সন্তান চিন্তা করতে করতে মোটা বিমর্ষ ভাব। তাই শ্যামচন্দ্র ছেলে তাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনি কি চিন্তা করছেন আমাকে বলুন, আপনি খাওয়া দাওয়া সব কিছু দিলেন, আমার কি আপনার কি অসুখ, কোনো চিন্তা করেন? শ্যামচন্দ্র সমস্ত ঘটনা খুলে বলল, বাবা এইভাবে তীর্থতা গেলাম, রামচন্দ্র আমাকে এইভাবে প্রশ্ন করছো যে আমি ভগবান কোথায় থাকেন কী করেন। বালকটি সব শুনলো, বলল আর এখন কথা এমন কথা আর কি, তোমার বাবা আমি সেই প্রশ্নের উত্তর দিব। শ্যামচন্দ্র মনে মনে বলল, আমি দিন রাত চিন্তা করে সেই প্রশ্ন উত্তর পাচ্ছি না, আর ওই এই সামান্য ক্ষুদ্র বালক কী করে এই প্রশ্ন উত্তর দিবে। উত্তরে ভুল হলে আবার কঠিন শাস্তি তো খাইতে হবে। কিন্তু বালকটি বলল, বাবা আমার কাছে আমি উত্তর দিব। শ্যামচন্দ্র বালকটির কাছে নিয়ে গেল রামচন্দ্র, তার ছেলেকে নিয়ে রামচন্দ্রের দ্বারা নিয়ে গেল। রামচন্দ্র ক্ষুদ্র বালকটি দেখে জিজ্ঞাসা করলো, তুমি পারবে এই প্রশ্ন উত্তর দিতে? নচেত ভুল হয়ে কঠিন শাস্তি তোমার ভোগ করতে হবে। যদি উত্তর না দেও, সঠিক উত্তর যদি না দেও, তোমার কঠিন শাস্তি পেতে হবে। বালকটি বলল, রামচন্দ্র বলো তুমি কি করতে চাও। বালকটি বলল, আমার কিছু খাট আর ঘি আনিয়া দিন, শুকনা খাট আনিয়া দিন আর ঘি আর খাট আনিয়া দেওয়ার পর ঘি মিশাইয়া ডালিয়া আগুন জ্বালাইয়া ঘি ডালতে লাগলো। আর আগুনে মাইজা যখন ঘি ডাললো, চতুর্দিকে আগুন। যখন আগুন খুব জোরে জ্বলতে লাগলো, তখন বালকটি প্রশ্নকর্তাকে বলল, আচ্ছা এবার আপনি বলুন তো আগুনের মুখ কোন দিকে। রাধে রাধে। বালকটি বলল, চতুর্দিকে তো ধমধমে আগুন জ্বলতেছে। তাই বালকটি বলল, আপনি বলুন চান আগুনের মুখটা কোন দিকে। রামচন্দ্র বললেন, এর আবার কোন দিকে আছে, দিক তো আছে সব দিকে আগুনের মুখ। তাহলে আপনার প্রশ্ন উত্তর সেটাই, সর্বদিকে ভগবান আছেন। রামচন্দ্র খুবই খুশি হলেন। সর্বদিকে ভগবান সব জায়গায় মেয়ে আছেন, চতুর্দিকেই তার মুখ, পূর্ববর্তী উত্তর দিকে সব দিকে তার মুখ। আপনি যখন আগুনের মুখটা খাইলেন না খুঁজিয়া, কে ভগবান চতুর্দিকে আছেন। বালককে বলে, আচ্ছা যিনি প্রশ্ন করছেন তাকে বলে, যিনি প্রশ্ন করেন শিষ্য, আর যিনি উত্তর দেন তিনি গুরুদেব। তাহলে চেহারা বসে আপনার নিচে এই প্রশ্ন উত্তর দেন। রামচন্দ্র তখন এই তার কাছে নিয়ে আদরে খুঁজা তাকে কুলে নিয়ে বলল, সাধারণ বালক নও তুমি, তুমি স্বয়ং বিশ্বনাথ। এইগুলি উত্তর, তুমি তো সাধারণ বালক। তারে কুলে নিয়ে আদর খুঁজা তারে ধন্যবাদ দিল। তখন ভগবান কোন দিকে আছেন, কি করেন? ভগবান তো সর্বাত্মা, সবের দিকে আছেন, সবের অন্তরে যারা দেখে, কেউ ছাড়া তো নাই, সর্বভূতাত্মা। কীট পতঙ্গ পশু পাখি আমরা যারা আছে সবের অন্তর্বর্তী ভগবান আছেন। ধর্ম ও পাপ কি, কোনটা ধর্ম আর কোনটা পাপ? পর উপকারই ধর্ম আর পর পীড়নাই পাপ। পর উপকার হলে ধর্ম হয়, আর যাকে পীড়া দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়, এটা হলো পাপ। শক্তি সাক্ষাৎ ধর্ম। রাধে রাধে। শক্তি সাহসের সত্যিকারের ধর্ম। দুর্বলতা কাপুরুষই পাপ, সত্যি ধর্ম। আর যারা দুর্বলতা কাপুরুষরা এটি পাপ। ওই জন্য বলছে তুমি রাধে রাধে। স্বাধীনতাই ধর্ম আর পরাধীনতাই পাপ। স্বাধীনতা ধর্ম আর পরাধীন হইল পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করে এই পাপ। মানুষকে ভালোবাসাই ধর্ম আর ঘৃণা করে হইল পাপ। ঈশ্বর নিজ আত্মাকে বিশ্বাস ধর্ম আর সন্দেহ হইল পাপ। যারা বিশ্বাস করে, বিশ্বাস ধর্মের মূল ভিত্তি।
বিশ্বাস হইল ধর্ম। আর যার সন্দেহ আছে অজ্ঞস্য শ্রদ্ধা নারা সংসার। যারা বেদবাক্যে রাধে রাধে, যারা বেদবাক্যে গুরু বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা নাই, তারই পাপ হয়। সংসার না দুলি থাকে, এটা ছাইরা উঠা ধরে, এটাই অবেদ দর্শন ধর্ম, আর বেদ দর্শন হইল পাপ। অবেদ বেদাবেদ নাই, কুকুর বিলার অস্থি ব্রাহ্মণ সন্তান যারা আছে মানুষ সবের ভিতরে ভগবান দর্শন। এটা হইল অবেদ দর্শন হইল ধর্ম, আর বেদ দর্শন পাপ। তোমার আমার ছোট্ট নিচু বড় বড় করা, এখানে সবাই আছেন সমান, কেউ ছোট্ট এক নজর দেখা, একজন দুই নজর দেখা, এটা বোঝা যায়, এটা উচিত না। আচ্ছা, দেবতাকে কোন কোন ফুল দিয়ে নিবেদন করে আমরা চলে না। ভগবানের পূজায় কোন কোন ফুল দিয়া পূজা হয় না। বাসি ফুল দেবতাকে নিবেদন করা চলে না। পদ্ম, তুলসী, বেলপাতা, বকফুল, গঙ্গার জল বাসি হলো কোনো দোষ হয় না। রাধে রাধে। কতগুলি ফুল বাসি হইল, বেলপাতা, তুলসী পাতা, এগুলি বাসি হইল, গঙ্গার জল বাসি হয় না। আর সবগুলো বাসি ফুল সেবাত লাগে না। আমরা জীবনটা যৌবন অবস্থায় ভগবান সেবা লাগা, শিশুকাল থেকে জীবনে যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর সেবায় করা সম্ভব না। দেখো তাকিতে সবল রে কৃষ্ণ বল, অঙ্গয় অবসল লইতে পারবে না। বসিয়ে কি কর মন দুরাচার, শ্রী চৈতন্য চিত্তে চিন্তনা। অন্তে কি হবে উপায় বলো না। শেষ সময় আমরা যখন জরা ব্যাধি হয় তখন তো পূজায় মন বসে না, আলস্যাই হয়, বিভিন্ন রোগে প্রিয়ায় আলস্যাতের জন্যই বাসি ফুল যদি ফুল যদি জড়িয়ে পড়ে এটা পূজায় লাগে না। কোন ফুল যদি নষ্ট হয়ে যায় অথবা পোকামাকড়ে আক্রান্ত করে সেই ফুল দেব দেবী নিবেদন করা নিষেধ। যদি জুটা হয়ে যায় ফুল তোলাটা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে ফুল তুললে অনেকটা পোকামাকড়ে ফুলের মেঝে আক্রমণ করে, তাই ভ্রমর বসার আগে ফুলগুলা ফালতে হয়। ফুল মাটিতে পড়ে সেই ফুল দেবতাকে উৎসর্গ করা উচিত নয়। যে ফুল মাটির মধ্যে পড়ে সেই ফুল পূজা করা নিষেধ, ওইগুলি ঠাকুর সভা নিষেধ ফুল দিয়া পূজা। তাই গন্ধ জাতীয় ফুল, বিভিন্ন দেবদেবী বিভিন্ন ফুল, সত্য রজ তম বিভিন্ন দেবদেবী বিভিন্ন ফুল। কেউ লাল ফুল ভালোবাসে, কেউ সাদা ফুল ভালোবাসে, বিষ্ণু পূজায় গুরু পূজায় সাদা ফুল, আর শক্তি পূজায় লাল ফুল, এইগুলো বিভিন্ন ধরনের ফুল ভালোবাসে। অনেকে ফুল ভালোবাসে। এখন বৈষ্ণবগণ মাথায় শিকা রাখেন কেন? রাধে রাধে। শ্রীগুরুর পাদপদ্মের সঙ্গে চৈতন্য শিক্ষার সঙ্গে নিজের মস্তক বন্ধন করার উদ্দেশ্য দীক্ষিত হরিনাম আশ্রিত ব্যক্তি মাত্রই শিকা রাখার দরকার। ফলে বৈষ্ণবরা যারা দীক্ষিত, যারা হরিনাম আশ্রিত সাধু, বলছে শিখা রাখার অর্থ হইল, শিকার অপর নাম হইল চৈতন্য শিক্ষা। মানে এটা সাক্ষী চৈতন্য করে, মানে জ্ঞান খেয়ে ফিরিয়ে আসে। শিখা রাখা হইল মানে আমি একটা দেশ, এটা হইল মনটাকে পরিবর্তন করে দেয়। এই জগতে পরম বন্ধুকে, এই সংসারে বন্ধুকে, যেই পরম বন্ধু সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তিদাতা। শ্রীকৃষ্ণের অভয় পাদবদ্ধ যিনি প্রেম ভক্তি দান করেন সেই জন্যই পরম বন্ধু। রাধে রাধে। শ্রীকৃষ্ণের অভয় পাদবদ্ধে যিনি প্রেম ভক্তি দান করেন, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। আমার যিনি চক্ষু দান দিচ্ছেন আগবার জন্ম, যখন দীক্ষা ভগবানের আশ্রয় নিলে, গুরু আশ্রয় নিলে তোমার একটা পুনর্জন্ম হয়ে যায়। সেই জন্যই তিনি আমাদের পরম বন্ধু। গুরু বিনা বন্ধু কেউ নাই রে এ সংসারে। জন্ম মৃত্যু জরা ব্যাধি পূর্ণ দুঃখময় যিনি, তাকে সেই দুঃখময় ভবচক্রের থেকে উদ্ধার করে সচ্চিদানন্দময় জীবনে উন্নতি হওয়ার জন্য কৃষ্ণ বাবামৃত অনুশীলন শিক্ষা দান করে থাকেন। তিনি হলেন
পরম বন্ধু। যিনি কৃষ্ণ প্রেম দান করেন তিনি বন্ধু। কত প্রকারের জীব এই জগতে আছে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে এই জগতে জলত প্রাণী আছে 9 লক্ষ, গাছপালা আছে 20 লক্ষ, কৃমি কীট পতঙ্গ আছে 11 লক্ষ, পক্ষী 10 লক্ষ, পশু আছে 30 লক্ষ, মানুষ 4 লক্ষ। এইভাবে ব্রহ্মাণ্ডে মোট 84 লক্ষ প্রকার জীব জুনিতে জন্মগ্রহণ করে। এইগুলি কোন জিনিস চুরি করলে পরম সম্মান পাওয়া যায়? রাধে রাধে। খুব সম্মানীয় হওয়া যায় কোন জিনিস চুরি করলে। এই জগতে চুরি করে পরম সম্মান পাওয়া যায়। আমাদের দেহের মধ্যে এমন একটা জিনিস আছে যাকে চুরি করলে মনুষ্যত্ব ঋষিত্ব প্রাপ্ত হয়। আমাদের দেহের মধ্যে একটা জিনিস আছে, সেটা যদি চুরি করতে পারো তার মনুষ্যত্ব জ্ঞান হয়, ঋষিত্ব প্রাপ্ত হয়। এর উত্তর বলা হয়েছে কি চুরি? নারী চুরি করলে চরম সম্মান লাভ করা যায়। ও নারী বলতে কি? দেহের মধ্যে ইরা, পিঙ্গলা, সুশর্মা 3টা নারী আছে। ওই নারীগুলি যারা চুরি করে সাধন ভোজন করতে পারে, সহস্রাধারে মূলাধারে সদায় গতা গতি করে, নাথ বিন্দু তাই সাধে ইয়া মন হরিবল দিন যায় গইয়া। হরিবলরে সাধে ময়না, শেষের কি উপায় বলো না। হীরা, পিঙ্গলা, সুশর্মা যখন আমাদের বাম দিকে সাজ বয় তখন তাকে বলে হীরা, যখন ডান দিকে সাজ বয় তাকে বলে পিঙ্গলা, আর উভয়ে ডাইনে বামে যখন উর্দুকে সাজ বয় তাকে বলে সুশর্মা। ওই 3টা যারা কাজে লাগায় দুপুর সন্ধ্যায় মধ্যাহ্নে 4 বার সুশর্মা যখন বয় তখন সাধনা আকৃষ্ট হয়। 2টা শ্বাস প্রশ্বাসে যখন হইয়া ঊর্ধ্বের দিকে উঠে তখন ওই নারী উপস্থিত যখন হয় তখন ভগবত প্রাপ্তি আনন্দ দান করেন। ওই সাধক ইরা, পিঙ্গলা সাজ চুরি করে সর্বদাই যারা সাধক প্রাণায়াম টান দেয়। ওই প্রাণায়ামে ইচ্ছা মতো সুশর্মাতে বইতে পারে, তিনি ঋষিত্ব প্রাপ্ত হন। এই বলা হয় নারী চুরকে পরম সম্মান পাওয়া যায়। যারা এই ইরা, পিঙ্গলা, সুশর্মা সাধন করে দিছে তারা গঙ্গা স্থানে ফল লাভ হয়। ইরা, পিঙ্গলা, সুশর্মা গঙ্গা, যমুনা, সরস্বতী যারা ওই সাধন করে তারা গঙ্গা স্নান হয়ে যায়। এই স্নান দ্বারাই শুদ্ধ হয় মন্দিরে। কিভাবে সাধন করতে হয়? কলিযুগে সাধনটা কিভাবে করতে হয়? কলিযুগে পাপ কর্ম হলো 4টা। কলিযুগে 5 কর্ম 4টা: অবৈধ সঙ্গ, জুয়া, তাস, নেশা ভাঙ্গা, আমিষাহার। এই 4টি পাপ কর্ম ত্যাগ করে কৃষ্ণ নাম করতে হবে। রাধে রাধে। অবৈধ সঙ্গ, জুয়া, তাস, নেশা ভাঙ্গা এবং আমিষাহার, এই 4-5টা ত্যাগ করতে কৃষ্ণ নাম করতে হয়। কৃষ্ণ ভক্তের আশ্রিত সেবা, ভক্তদের সেবা করতে হবে। এই যারা কৃষ্ণ ভক্তের মানে সদ্গুরুর কৃপা লাভ করতে হবে। কৃষ্ণ ভক্ত দ্বারা তারা আশ্রিত হইতে হবে। তারা আশ্রিত হইয়া ভগবত সেবা এবং ভক্তের সেবা করতে হবে। কলিযুগে মানুষের জন্য প্রধানত 4টি নিয়ম আছে, অর্থাৎ আমিষাহার, মাদক সেবন, জুয়া, তাস খেলা, অবৈধ মৌন সঙ্গ নিষিদ্ধ করা হচ্ছে। এগুলি লঙ্ঘন করলে কি ক্ষতি হয়? মানুষ যদি সুন্দর জীবন গঠন করতে চায় তাহলে ধর্ম পালন অবশ্যই করতে হবে। যদি নিবে জীবনটাকে গঠন করতে হয়, ধর্মের 4টি লক্ষণ: সত্য, শৌচ, দয়া, তপ। সবসময় সদাচার, শৌচ থাকতে হবে, সত্য থাকতে হবে এবং তপ করতে হবে। এইগুলি 4টা। তার মধ্যে থাকতে হবে বৈশিষ্ট্য। বেদ নিষিদ্ধ কর্ম করার ফলে বৈশিষ্ট্যগুলি বিঘ্নিত হয়। ওগুলি যারা করে এগুলি বাধা পড়ে, ধর্ম নষ্ট হয়ে যায়। তখন তোমার ওইগুলি আঘাত করলে বাদে তোমার ধর্মগুলো নষ্ট হয়ে যায়। মানুষ ধর্মহীন, বেবিচারী, নাস্তিক হয়ে যায়। তখন তার কি হয়? কদাচার, বেবিচার হয়। তাই ধর্মহীন হয়, ধর্মের থেকে বিরত রাখে, বেবিচার হয়, নাস্তিক হয়, সদাচার থাকে না। যদি আমিষ আহার করা হয় তার জন্য দয়া গুণগুলি নষ্ট হয়। যারা আমিষ আহার করে তার দয়া থাকে না, তার এই গুণটা নষ্ট হয়ে যায়। মাদক যদি নিশা সেবন করা হয়
শৌচ পবিত্রতা নষ্ট হয়। যারা মাদক দ্রব্য সেবা করে তার শৌচও থাকে না, পবিত্রতা থাকে না। আর জুয়া তাস খেলার জন্য সত্য নষ্ট হয়ে যায়। রাধে রাধে। যারা জুয়া তাস করে তার সত্যতা থাকে না। আর অবৈধ যৌনতার ফলে তপস্যা নষ্ট হয়ে যায়। এই মঙ্গল আকাঙ্ক্ষাকারী ব্যক্তি নিষিদ্ধ কর্ম সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। ওইগুলি থাকলে তোমার ভগবত ভজন সাধন ভজনে বিঘ্ন। এই জগতে পিতা মাতার সেবা বড় না স্ত্রী পুরুষের পুত্রের সেবা বড়? রাধে রাধে। এই জগতে পিতা মাতার সেবা বড় না স্ত্রী পুত্রের সেবা বড়? কোনটা বড়? পিতা মাতার সহিত যে রূপ অনিত্য সম্পর্ক, সেই রকম স্ত্রী পুত্রের সহিত এই অনিত্য সম্পর্ক। এটার সাথে নিত্য সম্পর্ক নাই। পিতা মাতার সাথেও অনিত্য সম্পর্ক, আর স্ত্রী পুত্রের সাথেও অনিত্য সম্পর্ক। পৃথিবীর সমস্ত সম্পর্কই অস্থায়ী। একমাত্র পরমেশ ভগবানের সহিত সম্পর্ক নিত্য চিরন্তর। একমাত্র ভগবানের সাথে যারা সম্বন্ধ করছে, আত্মার সাথে যারা সম্পর্ক যোগ দিয়েছে, এরাই চিরস্থায়ী। নিত্য আর অনিত্য। আমরা বলি নিত্য কর্ম, আর এইগুলিও অনিত্য কর্ম, স্থায়ী নাই। এই জড় জগতে অনিত্য সম্পর্কিত হয়ে যে আদর যত্ন স্নেহ প্রীতি ভালোবাসা সবাই কখনোই চিন্তিত নয়। এই সম্পর্ক, এই জগতে স্ত্রীপুত্র পরিবারের যে একটা সম্পর্ক আদর ভালোবাসা কখনোই স্থায়ী নয়। কারোর প্রতি আমাদের সহানুভূতি প্রীতি দয়াময় আমাদের সেবা করার মাধ্যমে প্রকাশ পায়। পিতা মাতা স্ত্রী পুত্রে আমরা সেবা করে থাকি, তার কারণ আমাদের প্রতি তাদের সহানুভূতি প্রীতিভাব আছে। একজন একজনের সাহায্য করে ধর্মে, তাই একটা প্রীতি ভালোবাসা। তবে চিন্ময় জগতে যে নিত্য প্রেমের সম্পর্ক, চিন্ময় জগতে নিত্য প্রেমের সম্পর্ক জড় জগতে বিকৃতির প্রতি, এটা হইল কামের সম্পর্ক। প্রকৃতির সম্পর্কটি প্রেমের সম্পর্ক নয়, সেটা হইল কামের সম্পর্ক, কামনা বাসনা সম্পর্ক। এইটা পিতা পুত্রের শ্রীপুত্র নিত্য সংসারের সম্পর্ক রইল কামের সম্পর্ক। এটা এই কামনা বাসনা সম্পর্কটা অনিত্য, স্বার্থের সম্পর্ক। রাধে রাধে। এই সম্পর্ক একজনের প্রতি একজনের স্বার্থের সম্পর্ক। অর্থাৎ কামনা বাসনা চরিতার্থ করার সুযোগ সুবিধা যতদিন পাওয়া যাবে ততদিন কর্তব্যে কোনোরূপ বাধা বিঘ্নে ব্যাঘাত ঘটে, তাহলে প্রীতি সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাধে রাধে। যার সাথে সম্পর্ক শ্রীপুত্র পরিমাণের মধ্যে যদি কামনার মধ্যে বাধা দেও, কামনা পূরণ না হয়, তো সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেইটা স্থায়ী সম্পর্ক না। তোমার আমার ভালোবাসা স্বার্থ যদি না থাকে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। একজন গৃহস্থ ব্যক্তি সাংসারিক ক্ষেত্রে তার সহধর্মী স্ত্রী পুত্র কন্যার প্রতি যে রূপ কর্তব্য থাকে, পিতা মাতার প্রতি এই রূপ কর্তব্য থাকে। উভয় কর্তব্য। স্ত্রীপুত্র কন্যাকে অবহেলা, পিতা মাতার সেবা করা, কিংবা পিতা মাতাকে অবহেলা, শ্রীপুত্রের সেবা করা, দুইটাই ঠিক নয়। মানে দুইটাই অনিত্য। তুমি মানব জন্ম আসলে আসার উদ্দেশ্য কি? মানব জন্মে আসার প্রতিজ্ঞাটা কি ছিল? মানব জন্ম আসার উদ্দেশ্য গোবিন্দ সেবার জন্য। এই জগতে সবচেয়ে বড় সেবা হচ্ছে সমগ্র পরিবারকে কৃষ্ণ ভাবামৃত করে তোলা। শ্রীপুত্র পরিবার সবকে কৃষ্ণ ভাবামৃত করে তোলা। পিতা মাতা শ্রীপুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবার সকলে কৃষ্ণ ভক্ত হয়ে তুলাই হইল একজন আদর্শ ধার্মিক গৃহস্থের কর্তব্য। পিতা মাতা কর্তব্য হইল পুত্রকে গোবিন্দের সেবায় লাগাইবার জন্য। আর আমরা লাগাই যে মোবাইল দেয়া জড় জগতের সেবা লাগাই দিলাম, ভগবত তত্ত্ব জানাই না, কৃষ্ণ কথা জানা, জাগতিক সুখের কথাই পড়াশোনা করাই, বিভিন্নতা করাই, এটা জাগতিক। কৃষ্ণ কথা নাই। কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ ভক্তি অনুশীলন, কৃষ্ণ পূজা অর্চন, কৃষ্ণ প্রসাদ সেবন আচরণ করে যাদের নাই, তারা নরক পথের প্রতীক। রাধে রাধে। যাদের কৃষ্ণ সেবা নাই, কৃষ্ণ নাম শুনে না, আচরণ করে না, তারা নরকের প্রতীক। তাই এই ক্ষেত্রে পিতা পুত্র প্রতি সবই সম্পর্ক শাস্ত্রবিধি মতে অনর্থক। কৃষ্ণ ভক্তি ভিন্ন কোনো সবাই সম্পর্ক আমাদের কাউকে জন্ম মৃত্যু ভবচক্রে থাকলে রক্ষা পাইতে পারে না। এই জন্ম মৃত্যু হইতেই হবে কৃষ্ণ ভক্তে।
ছাড়া। সেই জন্য জগতে সঙ্গে সম্পর্কিত হওয়া তাকে সেই সম্পর্কে যেন কৃষ্ণ ভক্তি অনুকূলনে সংগঠিত হয়, তাহলে সেবা কার্য সবই আমাদের মঙ্গলময়। আর কৃষ্ণ ভক্তবিহীন যে কর্ম সবই আমাদের অমঙ্গল। তিতাব জ্বালা, তিতাব দুঃখ কি এবং মুক্তির উপায়টা কি? আমাদের তিতাবের দুঃখটা কি আর মুক্তির উপায়টা কি? সমগ্র জগৎ সংসার দিন রকম দুঃখের জীবন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এটা তিনটা তাপ দুঃখ আমাদের। কৃষ্ণ বলে জীব অনাদির বহিমুখ, অথবা মায়া দেয় তারে দেয় সংসারের দুঃখ। পূর্বে জন্মে আমার হয়তো কৃষ্ণ সেবা বর্জনে সুখ বিলাসের প্রতি মনোনিবেশ করার পরে মায়া সুখ ভোগের উদ্দেশ্য দুঃখময় জগতে পতিত হয়ে হয়েছে। আমাদের কৃষ্ণ সেবা মনোনিবেশ যে মায়াটা ভোগের, যে দুঃখময়। আধ্যাত্মিক এই দেহ মন জাত হইল দুঃখ। জগতে আমরা দেহটি ধারণ করেছি, দেহটি হলো নানাবিধ ব্যাধি, বেদনা, দুঃখ। আমাদের মানে শারীরিক যন্ত্রণা আমরা দুঃখ পাইতেছি। দৈহিক যন্ত্রণায় বিষাদ বিচ্ছেদ, কোনো বস্তু হারানো দুঃখ, অপ্রিয় বস্তু সংযোগে দুঃখ, আমাদের হারাই গেলে এইগুলি সংযোগে, একজন এইগুলি সংযোগে আমাদের দুঃখ। আদিভৌতিক দুঃখ অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ, যেমন বিষাক্ত কোনো জীবজন্তুর দ্বারা ধ্বংস নইল, সাপে ধ্বংস, চোর ডাকাইতে আমারে ডাকাতি করিল, উৎপাত, প্রত্যেকের একটা সময় গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের আমাদের দুঃখ, এগুলি দুঃখ আয়। আর দেবতারা দ্বারা সংগঠিত দুঃখ, যেমন জ্বর, দেবতারাই দুঃখ দেয়। জ্বর, বন্যা, ভূমিকম্প, শীত, গরম, অগ্নিকাণ্ড, আগুনে গড় জ্বলিয়েছে, বেশি গরম, বেশি শীত, ইটা দেবতায় দুঃখ দিন। প্রত্যেকজনের কম বেশি সমস্ত দুঃখ মর্মাহত হয়ে থাকে। বেশি শীত কষ্ট হয়, গরমা জ্বালা দেয়, অগ্নিকাণ্ড ঘটে, বন্যা আইছে, ভূমিকম্প আইছে, ইটা তো খেদ না, এটা দেবতার। এই ত্রিবিধ দুঃখে সম্পূর্ণ মুক্তি পেতে হলে কৃষ্ণ সেবা বিমুখ মানসিকতা গ্রহণ করতে হবে। কৃষ্ণ সেবা এই উন্মত্ত হইতে হইবে এবং মানসিকভাবে প্রবেশ করতে হবে অন্তরে। মানুষের জন্ম মৃত্যুর আবর্তে থেকে কেন মানুষের পূর্বজন্মের কথা মনে থাকে না? আমরা পূর্বজন্মের কথা কেন মনে নাই? কারণ অতীতের ঘটনা আমাদের ভবিষ্যৎ, অতীতে যা হয়ে গেছে এবং ভবিষ্যতে কী হবে এটা আমাদের জানার বিভাগ নাই। যেমন আমরা স্বপ্নে দেখলে সব কিছু বর্তমান দেখি, ঘুমের মধ্যে সব কিছু বর্তমানে, ঘুম ভেঙে গেল, কিছুই নাই। তাদের সংসারটা এইভাবে আমাদের অতীতের কথা, মানে স্বপ্নে যা দেখলাম, কি স্বপ্নে দেখলাম, ও সময় যখন ঘুম ভেঙেছে আর কিছু আমরা মনে নাই। এই সংসারে আমাদের খাইতে গেলে একজন সত্যিকারে পারমার্থিক নেতা গুরুদেবে কখনো অদ্ভুত উপায়ে আমাদের ভিতরে শক্তিকে জাগরিত করেন। তার কার্যের ব্যাপারটি দেখে প্রথম আমরা ভুল বুঝি, পরে আমাদের গ্রহণ করতে পারি। প্রকৃতকে এই সত্যিকারের নেতা পারমার্থিক ঐতিহ্য, যিনি পারমার্থিক জীবনে সত্যিকারের সদ্গুরু, তারা আশ্রয় নিলে আমাদের এই ফল লাভ হতে হবে এবং আমাদের আপনার জীবনে আপনার যে দায়িত্ব রয়েছে সেই সম্বন্ধে আপনার সচেতন করে একজন শ্রেষ্ঠ দিগদর্শনকারী নেতা আপনাকে নেতার রূপে তৈরি করতে পারেন। রাধে রাধে। যে শ্রেষ্ঠানতা দূরে সেটা না, এইভাবে তৈরি করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি আমের লোভে, মানে গাছের মধ্যে আম পাকিয়া রয়েছে, টাটকা লাল আম, সূর্যের আলোয় গাছের উপর দিকে একটা আম
কয়েকটা আম লাল হইয়া রয়েছে। তাই আমটা আনার জন্য সে গাছের মাঝে উঠলো। তার দৃষ্টিটা ওই ফাঁকা আমের প্রতি, একবারে উঠে গাছের উপরে উঠতে রইল। আর উঠতে উঠতে যখন কিছু গেল, অর্ধেক হয়ে গেল, যেমন ধরছে আর পাড়ার ডালটা ভেঙে গেল। যখন ভেঙে গেল এ হাতে ঝুলিয়া রইল, তখন চিৎকার দিতেছে। এখন তার উপায় কি? রাধে রাধে। তখন কীভাবে সে প্রাণ রক্ষা করবে কাঁদতেছে। সবাই আসলো, কেউ দিক নির্ণয় করতেছে, আটটা ওই দিকে নে বাম দিকে, কেউ বলতেছে ডান দিকে নে, কেউ বলতেছে ফাউটার নিচে অমুক ডালা ফালা, এ বলতেছে ওইদিকে। বিভিন্ন দিনের রাস্তা দেখাই দিতেছে, কিন্তু একদিন নির্ণয় সমাধান দিতে পারতেছে না। রাধে রাধে। হ্যাঁ সাবাসে না, এ বুদ্ধি আইতেছে না যে আমি এটার দলে ফিরে দিমগা, এই দুই একটা প্রান্তর মধ্যে ফিরে গেল। সে দিক নির্ণয়টা সমাধান দিতে পারে না। এখন হাতে দিন নির্ণয় করতেছে, এখন উপায় কি? ওইভাবে চিন্তার মধ্যে ফিরেছে। এখন এ মরণাপন্ন অবস্থায় দিতে, আর বিভিন্ন জনের দিক নির্ণয় করে দিতেছে, সেটা তার অন্তরে গিয়া বুদ্ধি কাজ করতেছে না। ওর একজন সাধু ব্যক্তি ছিল, ছোটোর থেকেই সে সমাজের মধ্যে সে নিলিপ্ত, কোনো খের সাথে সঙ্গ আগলা তাকে সাধন ভোজন করে। ওই সাধু ব্যক্তি শুনলো যে এই লোকটা এইভাবে অবস্থায় আছে, সে উপকারের জন্য যে তারা একটা বিপদ থেকে রক্ষা করে দিই। সাধু দেখলো এই অবস্থা, সাধুয়ে দেখিয়া কতগুলি পাথর লইয়া ডিল মারলো তারে। ওইভাবে যখন ডিল মারা তখন ধরছে, তখন সাধুর প্রতি তার ক্রোধ আইল। সাধুয়ে ডিল দিতে দেখা যায় তারে মাইরে লিব। সাধুয়ে ডিল দে, সাধু বা আমাকে তোমার মাথা গরম নিয়ে আমাকে তুমি মারতেছ কেন? আমি তোমার কি করছি? ও রাগ হয়েছে, সাধুয়ে ডিল দে। এরা তো সাধু বাবা দীক্ষা কেউ মাতে না, তারা দেখতেছেন। ওর সাধু বাবা এইভাবে ডিল দেয় দিতে একটা ওইটা উপরে করে, তখন তার প্রতি ক্রোধ আইছে। ক্রোধে সে কীভাবে সাধুকে মারবার জন্য ক্রোধে কীভাবে লাভছে সে বলতে পারে না। লামিয়ে ওই সাধুরে দৌড়িয়া গেছে, আর সাধু উঠতে মারছে দৌড়। আর সাধু তখন দৌড় ফেলাইছে, আর সাধুরে ধরতে গেছে। এবারে কয়েকজনের এরা আটকাইল, আটকাই বললো শুনো, তুমি ধৈর্য ধরো, সাধুকে তুমি মারতেছ, এতক্ষণ তুমি তো দিক নির্ণয় করতে পারলে না, লাভবে কীভাবে? আমরা অতজনে বলছি তুমি এমনি এমনি করো, কিন্তু তুমি সিদ্ধান্ত দিতে পারলে না। আর সাধুর প্রতি ক্রোধ হইয়া তুমি কীভাবে লাভলে তুমি বলতে পারো না। তো সাধুর তোমার উপকার হলো। সাধু যদি সেটা তোমার দিল না দিত, তো তুমি গাছ থেকে লামলাই না করতে পারলে না। তখন তার ধৃতি শক্তি আসলো, তখন তার জ্ঞানটা ফিরে আসলো। কুটটা যখন সরে গেল, ক্রোধে তো কর্তব্য আর ওই জায়গায় কুটটা সরে, তার ভিতরে একটা সাত্বিক ধৃতি শক্তি আসলো। কথা তো ঠিক, আমি দেওয়ার আগে দিক নির্ণয় করতে পারছি না, সাহস করতে পারছি না। আর সাধু যদি আমাকে দিল না দিত, সে তো আমি কীভাবে লামছি কইতে পারি না। তো সাধু কীভাবে লামছি? তখন সাধুর অন্বেষণে গেল। সাধু কোথায় আছে খুঁজতে খুঁজতে গিয়ে সাধুর কাছে আত্মসমর্পণ করে, সাধু বাবা তুমি আমার বিপদের বন্ধু, তুমি আমার সদ্গুরু, তুমি আমার বিপদ থেকে রক্ষা করছে। জয় জয় খানাইলাল যুব কি, জয় জয় রাধা রানী কি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর। তাইগুলি সদ্গুরু যারা আছে তারা বাউ বাতায় ফলক মে পৌঁছায়। সদ্গুরু বাউ বাতায় ফলক মে পৌঁছায়। লুবি গুরু খামিসলা আর উড়া উড়ি কইয়া ফাতালে গেলা। আর সদ্গুরু বাউ বাতায়